আজকে চুই ঝালের কালা ভুনা করব। এই তো গরুর মাংস, তার সাথে নিয়েছি টক দই আর চুই ঝাল। সমস্ত পদের মশলা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। চুই ঝালের সাইজটা আমি এরকম রেখেছি, অতিরিক্ত মোটাও না চিকনও না। তারপর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দেব মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো, আর স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ, সমস্ত পদের গরম মশলা আমি টেলে নিয়েছি, এতে কালা ভুনার টেস্টে অনেক বাড়াবে। এই তো সব একসাথে মিক্সড করেছি। এখন ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে এসেছি, দারুণ একটা স্মেল বেরিয়েছে। যেহেতু আমি কালা ভুনা করব তাই কড়াইতেই রান্না করব। যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে তখন গোটা চারেক রসুন দিয়ে দেবো, আস্তা রসুন। এটাও মাংসের স্বাদ বাড়াবে। এই তো কালা ভুনার মশলার প্যাকেট, এর ভিতর 2টা মশলা থাকে। প্রথমে বড়টাই দিয়ে দেব। বড়টা দিয়ে ভালো করে রান্না করে নেব যত সময় না শুকিয়ে আসবে। যখন পানিটা শুকিয়ে আসবে তখন ছোট প্যাকেট দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি, আমি ভিডিও করতে পারিনি। এটা এখন পুরোটাই ভাজা ভাজা করে নেব। এটি এখন যত বেশি টালা হবে তত বেশি কালার আসবে। এই তো কমপ্লিট, এখন পরিবেশনের পালা। কেমন হয়েছে আমার রান্না আমার কমেন্ট বক্সে জানিও। আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা করব। এই তো গরুর মাংস, টক দই আর চুই ঝাল নিয়েছি। সমস্ত মশলা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরা। চুই ঝালের সাইজটা আমি এরকম রেখেছি, বেশি মোটাও না চিকনও না। তারপর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দেব ব্লেন্ডার করা মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ কুচি আর সমস্ত পদের গরম মশলা আমি একসাথে টেলে নিয়েছি, এতে মাংসের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এগুলো দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে 1 ঘন্টা আমি ঢেকে রাখবো। 1 ঘন্টা পর যখন ফিরে এসেছি, দারুণ একটি স্মেল বেরিয়েছে। যেহেতু আমি কালা ভুনা করব তাই কড়াইতেই রান্না করব। যখন মাংস হালকা সেদ্ধ হয়ে আসবে তখন গোটা চারেক আস্তা রসুন দেব, এটাতেও মাংসের টেস্ট বাড়াবে। এই তো আমার কালা ভুনার মশলা, এর ভিতর 2টা প্যাকেট রয়েছে। প্রথমে আমি বড়টা দিয়ে দেব। এটি দিয়ে অনেক সময় পর্যন্ত কষাতে থাকবো মাংস, যত সময় না রান্না কমপ্লিট হবে প্রায়। যখন রান্না কমপ্লিট হয়ে এসেছে, মাংসটা নামানোর